নিত্যম ভাগবত সেবয়া নিত্যদিনের মতো আমরা আজকেও একটি ভক্তিগীতি সঞ্চয়নে পকেট নকের ভক্তিগীতি নাম্বার 16, যেখানে শ্রী রাধিকার জন্ম উৎসব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। গাওয়ার চেষ্টা করব। আজো কি আনন্দ ব্রজ ভরিয়া, আজো কি আনন্দ ব্রজ ভরিয়া, নববাস ভূষা পরি ধায়ত গোপনারী, না পারি দিতি দরিয়া। নববাস ভূষা পরি ধায়ত গোপনারী, না পারি দিতি দরিয়া। আজো কি আনন্দ ব্রজ ভরিয়া, আজো কি আনন্দ ব্রজ ভরিয়া। কিবায় অপরূপ সাজে প্রবেশে ভবন মাঝে, গোপগণ কান্দে ভার করিয়া। কিবায় অপরূপ সাজে প্রবেশে ভবন মাঝে, গোপগণ কান্দে ভার করিয়া। বিশ্ববানু নিপমনি সর্বনাশ মানয় ধ্বনি, বালিকা বদন বিভুরিয়া। বিশ্বভানু নিপমনি আপনি মানয় ধ্বনি, বালিকা বদন বিদুহেরিয়া। আজো কি আনন্দ ব্রজ ভরিয়া, আজো কি আনন্দ ব্রজ ভরিয়া। সুভানু সুচন্দ্র ভানু ধরিতে নারয়ে তনু, নাচে সব গোপতায় ধরিয়া। সুভানু সুচন্দ্র ভানু ধরিতে নারয়ে তনু, নাচে সব গোপতায় ধরিয়া। বাজে বাদ্য নানা ভাতি, গীতি গায় প্রেমে মাতি, বসন উড়ায় ফিরি ফিরিয়া। বাজে বাদ্য নানা ভাতি, গীতি গায় প্রেমে মাতি, বসন উড়ায় ফিরি ফিরিয়া। আজো কি আনন্দ ব্রজ ভরিয়া, আজো কি আনন্দ ব্রজ ভরিয়া। দধিঘৃত দুগ্ধ সহ হরিদ্রা শরীর কেহ, ঢালে কারু মাথে ছল করিয়া। ঘৃত দধি দুগ্ধ সহ হরিদ্রা সলিল কেহ, ঢালে মাথে ছলে করিয়া। মুখরার সাধকত করয়ে মঙ্গল যত, কৌতুকে দেখয়ে নর হরিয়া। মুখ
ভরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া নববাসভূষা করি ধায়ত গোপনারী না পারে দিতে ধরিয়া নববাসভূষা করি ধায়ত গোপনারী না পারে দিতে ধরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া কিবায় পূর্ব সাজে প্রবেশে ভবন মাঝে গোপগণ কান্দে বার করিয়া কিবায় পূর্ব সাজে প্রবেশে ভবন মাঝে গোপগণ কান্দে ভার করিয়া বিশ্বভানু নিপমনি আপনা মানয়ে ধনী বালিকা বদন বিধু ফিরিয়া বিশ্বভানু নিপমনি আপনে মানয়ে ধনী বালিকা বদন বিধু ফিরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া সুভানু সুচন্দ্র ভানু ধরিতে না রয়ে তনু নাচে সব গোপতায় ঘেরিয়া সুভানু চন্দ্র ভানু ধরিতে না রয়ে তনু নাচে সব গোপতায় ঘেরিয়া বাজে বাদ্য নানা ঘাতি গীতি গায় প্রেমে মাটি বসন উড়ায় ফিরি ফিরিয়া বাজে বাদ্য নানা ভাতি গীতি গায় প্রেমে মাটি বসন উড়ায় ফিরি ফিরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া দধি দুগ্ধ সহ পরিত্রা সলিল কেহ ঢালে কারু মাখে ছল করিয়া ঘৃত দধি দুগ্ধ সহ পরিত্রা সলিল কেহ ঢালে মাখে ছল করিয়া ঢালে মাখে আজ কি রূপ আজ কি আনন্দ ব্রজ ভরিয়া নববাসভূষা পরি ধায়ত গোপনারী না পারে দিতে ধরিয়া নববাসভূষা পরি ধায়ত গোপনারী না পারে দিতে ধরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া ঘৃতদধি দুগ্ধ সহ পরিত্রা সলিল কেহ ঢালে কারু মাখে ছল করিয়া মুখবার সাধকত করয়ে মঙ্গল যত কৌতুকে দেখয়ে নর হরিয়া মুখরার সাধকত করয়ে মঙ্গল যত কৌতুকে দেখয়ে নর হরিয়া আজ কি আনন্দ ব্রজ ভরিয়া আজ কি আনন্দ ব্রজ
করিয়া নববাস ভূষা বলি ধরি নববাস ভূষা বলি ভারত গোপ নারী না পারি গীতি ধরিয়া আজ কি আনন্দ ব্রজ করিয়া আজ কি আনন্দ ব্রজ করিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধা মাধব পঞ্চদশ জয় পঞ্চদশ নৃসিংহদেব জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি হরি। খুব সুন্দরভাবে শ্রীমতী রাধারানীর জন্ম উৎসব সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। আমরা এখন নিত্যদিনের মতো
শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 21, অধ্যায় 19, স্কন্ধ 8, যেখানে বলি মহারাজের কাছে বামনদেব রূপে ভগবান গিয়ে কিভাবে ভিক্ষা গ্রহণের মাধ্যমে দেবতাদের স্বর্গরাজ্যে স্থাপন অদিতির ইচ্ছা পূরণ করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী ভগবানুবাচ যজন্ত বিষয়াশেষ্টা ত্রিলোকম অজিত ইন্দ্রিয়ম ন শোক্লুবন্তি তে সর্বে প্রতিপুরসিতুম নিপম। শ্রী ভগবানুবাচ যাবন্তঃ বিষয়াশেষ্টা ত্রিলোকম অজিত ইন্দ্রিয়ম ন শুক্লবন্তি তে সর্বে প্রতিপুরয়িতুম নিপহ। শ্লোকাংশ। শ্রী ভগবানুবাচ, ভগবান বললেন, যাবন্ত যথাসম্ভব বিষয়া ইন্দ্রিয় ভোগের বিষয় শ্রেষ্ঠা প্রিয় ত্রিলোকম ত্রিলোকের মধ্যে অজিত ইন্দ্রিয়ম অজিতেন্দ্রিয় ব্যক্তি ন শুক্লবন্তী সমর্থ হয় না তে সেই সব সর্বে সমস্ত প্রতিপুরয়িতম পূর্ণ করতে নৃপ হে রাজন। অনুবাদে বলা হয়েছে, ভগবান বললেন, হে রাজন, ত্রিভুবনের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না। এইখানে ভগবান আমাদের খুব সুন্দরভাবে বলিরাজের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে বলছেন যে এই ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতালে যে সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির বিষয়বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু দিয়ে যারা আমাদের মতো অজিতেন্দ্রিয় ব্যক্তি, তাদের কোনোদিন কামনা পূর্ণ হয় না। তাই ভগবান শিক্ষা দিচ্ছেন যে জিতেন্দ্রিয় হলে তার সমস্ত কামনা পূর্ণ হয়। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, জড় জগৎ হচ্ছে জীবকে আত্ম উপলব্ধির মাঠ থেকে পথভ্রষ্ট করার বহিরঙ্গা শক্তি। এই জড় জগতের যে পদ্ধতি, আত্ম উপলব্ধি করাই হচ্ছে মনুষ্য জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাকে পথভ্রষ্ট করার জন্য এই বহিরঙ্গা শক্তি মায়াদেবী সর্বদা ব্যস্ত আছেন। এই জড়জগতে প্রতিটি ব্যক্তি তার ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে অধিক থেকে অধিকতর বস্তু লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত থাকে। আমার মতো যারা অসুর প্রকৃতির লোক, দৈবী প্রকৃতি তার মধ্যে
নেই, তো তারা সর্বদা নিজেদের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করার চেষ্টা করছে। সেই কথা এখানে প্রভুপাদ আমাদের কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগ জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের দুর্লভ মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটি নয়। প্রভুপাদ বলছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কি না, আমরা যে 84 লক্ষ রকম শরীর ধারণ করে কষ্ট পাচ্ছি এবং তিতাব জ্বালায় জ্বলছি, তা থেকে মুক্তির চেষ্টা করা। তাই যারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, প্রভুপাদ বলছেন যে যারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন, তাদের উপদেশ দেওয়া হয় যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগ অভ্যাস করতে। তাদের বিভিন্ন রকম যোগ করতে বলা হয়। অষ্টাঙ্গ যোগ রয়েছে যার মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় এবং আরো বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগের সুযোগ পাওয়া যায়। তার ফলে তারা তাদের ইন্দ্রিয় সংযত করতে সক্ষম হয়। এইগুলি যদি আমরা ঠিক কাজে লাগাই, তাহলে আমাদের অষ্টাঙ্গ যোগের ফলও ভালো হতে পারে। ইন্দ্রিয় সংযমের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করা। আমাদের ইন্দ্রিয় সংযমের উদ্দেশ্য হচ্ছে কি না, আমরা যে বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, বিভিন্ন রকম 84 লক্ষ রকম শরীর ধারণ করছি, সেটি উপলব্ধি করা। এই জড়জগতে আমার মতো যারা অসুর প্রকৃতির লোক, তারা সেটি উপলব্ধি করতে পারে না। আর যারা সুর প্রকৃতির লোক, গীতা ভাগবতের শিক্ষা, কোটি কোটি বছর আগের শিক্ষা উপলব্ধি করতে পারে, তারা এটি বুঝতে পারে। সেই সম্বন্ধে ঋষভদেব বলছেন নন্নাং প্রমত্ত কুরুতে বিকর্ম যতীন্দ্রিয় প্রীতিয় অনিতোতি ন সাধু মন্যে যত আত্মনোহয় সন্নপি ক্লেশদ আসদেহ। ঋষভদেব অবতার হয়ে তার শিক্ষায় বলছেন, জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপ কর্মে প্রবৃত্ত হয়। যখন বিষয়কে সে সর্বদা নিজের ভোগের জন্য কাজে লাগাতে চায়, জীব হিংসা করে, আর দ্রুতক্রীড়া করতে চায়, আর হচ্ছে কি অবৈধ সম্পর্ক পছন্দ করে, আর হচ্ছে কি অবৈধ সম্পর্ক করে এবং 4টি যে পাপ তার সঙ্গ করতে চায়, তখন সে কি হয়, সে পাপ কর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে। এই যে আমরা শরীর প্রাপ্ত হয়েছি, তার কারণ হচ্ছে আমরা পূর্বকৃত কামনা বাসনার, আমাদের আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। আমাদের এটি কারণটি হচ্ছে
দুঃখ দুর্দশার কারণ। এটি আমরা গ্রহণ করেছি। প্রকৃতপক্ষে জীবের জড়দেহ ধারণ করার কথা নয়। আমরা যেহেতু আত্মা, ভগবানের অংশ, তাই আমাদের চিন্ময় শরীর প্রাপ্ত হওয়ার কথা। কিন্তু এই স্বতন্ত্রতা আমাদের ভগবানের কথা মতো, গড আল্লাহর কথা মতো না চলার জন্য এই দশা হয়েছে। কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড় দেহ লাভ করে। আমাদের যে একাদশ ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়ের কথা ভেবে আমরা জীবন কাটাই। আমরা ভাবি না ভগবানের কথা, গড আল্লাহর কথা। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়। এখানে বামনদেবের শিক্ষা তুলে ধরে, ভগবানের শিক্ষা তুলে ধরে প্রভুপাদ বলছেন, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সব কিছু করা উচিত নয়। সেটি বুদ্ধিমান লোকেরা উপলব্ধি করে। ভাগবতে অন্য কোথাও বলা হয়েছে যে বুদ্ধিমান ব্যক্তিরা যজ্ঞই সংকীর্তন প্রাযোজন্তি হে সুমেধস। তারা বুদ্ধিমান, তারা কলিযুগের যুগধর্ম গ্রহণ করবে, যার ফলে সে একটির পর একটি জড় শরীর প্রাপ্ত হয়। আমরা বারবার জড় শরীর প্রাপ্ত হই। এটি ভাগবতেও বর্ণনা করা হয়েছে 5 স্কন্ধ 5 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। এইভাবে ঋষভদেবের মতে এই জড় জগতে সমস্ত মানুষ সেই প্রকার সমস্ত কার্যে প্রবৃত্ত যা তাদের করা উচিত নয়। আমাদের কথা বর্ণনা করে প্রভুপাদ বলছেন যে আমাদের যে কাজগুলি করা উচিত নয় আমরা সেইগুলি করছি, কিন্তু তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই সমস্ত কার্য করে। এই প্রকার কার্যকলাপ অসাধু, কারণ তার ফলে তার দুষ্কর্মের দণ্ডস্বরূপ তার পরবর্তী জীবনে তাকে আর একটি শরীর সৃষ্টি করতে হয় এবং আর একটি জড় শরীর পাওয়া মাত্রই তাকে এই জড় জগতে পুনরায় দুঃখ ভোগ করতে হয়। যত রকম শরীর রয়েছে সেই তত রকম শরীরে 84 লক্ষ রকম শরীরে বিভিন্ন রকম দুঃখ। তাই বৈদিক সংস্কৃতি বা ব্রাহ্মণ্য সংস্কৃতি মানুষকে শিক্ষা দেয় কিভাবে জীবনে ন্যূনতম আবশ্যকতা গ্রহণ করে সন্তুষ্ট থাকা যায়। আমাদের অল্পতে সন্তুষ্ট থাকা উচিত। গীতায় ভগবান বলেছেন, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর। এই সর্বোচ্চ সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য বর্ণাশ্রম ধর্মের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই বর্ণাশ্রম বিভাগের লক্ষ্য হচ্ছে মানুষকে ইন্দ্রিয় সংযম এবং জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলিকে সন্তুষ্ট থাকার শিক্ষা দেওয়া, যেটুকু প্রয়োজন। বলি মহারাজ তার ইচ্ছা অনুসারে যে কোনো বস্তু বামনদেবকে দিতে প্রস্তুত থাকলেও একজন আদর্শ ব্রহ্মচারী রূপে ভগবান বামনদেব বলি মহারাজের সেই উপহার প্রত্যাখ্যান করেছিলেন। শিক্ষা দেওয়ার জন্য ভগবান আমাদের এই লীলার মাধ্যমে দেখিয়েছেন। তিনি বলছেন যে মানুষ যদি অন্তরে সন্তুষ্ট না হয় তাহলে সারা পৃথিবী অথবা সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ লাভ করেও সে সুখী হতে পারে না। যদি তার অন্তর থেকে তার সন্তুষ্টি না আসে তাহলে সে সব কিছু
পেয়েও, সারা বিশ্ব পেয়েও তার সুখ আসবে। তাই মানব সমাজে ব্রাহ্মণ্য সংস্কৃতি, ক্ষত্রিয় সংস্কৃতি, বৈশ্য সংস্কৃতি পালন করা অবশ্য কর্তব্য এবং মানুষকে সেই শিক্ষা দেওয়া উচিত কিভাবে ন্যূনতম প্রয়োজনের মাধ্যমে সন্তুষ্ট থাকা যায়। প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন যে মনের দিক থেকে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করা উচিত, ভিতর থেকে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করা উচিত। আধুনিক সভ্যতায় সেই রকম কোনো শিক্ষা ব্যবস্থা নেই, বর্তমান আমাদের নেই, অতীতে আমাদের সেটি ছিল। সকলেই অধিক থেকে অধিকতর সম্পদ আহরণ করার চেষ্টা করে এবং সকলেই অসন্তুষ্ট এবং অসুখী। আমরা ইন্দ্রিয় সুখ যত চেষ্টা করব ততই আমরা অসুখী হতে পারব। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই বিভিন্ন স্থানে পল্লী আশ্রম গড়ে তুলেছে, বিশেষ করে আমেরিকায়, যা মানুষকে শিক্ষা দেয় জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি পূর্ণ করে কিভাবে মানুষ সুখী হতে পারে। প্রভুপাদের সেই বৈদিক সংস্কৃতির শিক্ষা তিনি সারা বিশ্বে প্রচলন করে বলছেন, এর দ্বারাই মানুষ অন্তর থেকে সুখী হতে পারে। আত্মজ্ঞান লাভের জন্য তার সময় বাঁচাতে পারে। আত্মজ্ঞান লাভের জন্য সময়ের সদ্ব্যবহার করা কি করে যায়। এই আত্মজ্ঞান অনায়াসে লাভ করা যায় কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। তাই আমাদেরও চেষ্টা করা উচিত, সবাই চেষ্টা করবেন। সবার জন্য প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম